ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায় দিল। আল্লাহু আকবার, জোরে কর না কেন? গলার মধ্যে যখন ছুরিটা ধরবো, ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, এই গলা দিয়ে আমার ছুরি চালাইও না, এই গলার মধ্যে আমার নানা জান অনেকবার চুমা দিছি, এবার আমার পিছন দিক দিয়ে তুমি তলোয়ারটা চালাও। এবার মাথাটারে বালুর নিচে কানের লতি পর্যন্ত ঢুকাইয়া দিয়া পিঠের মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল, এবার ডাক দিয়া কয়, আমার চেহারাটারে মাটির নিচে ডাবায়া না দিয়া আমার নানা জানের রওজা মুবারকের দিকে আমার চেহারাটারে ফিরাইয়া দাও। পৃথিবীর মানুষ, আমি যদিও মদিনায় যাইতে না পারি রে, আমার নানার রওজার পাশে যাইয়া আমি হুসাইনের আখিরি সালামটা জানাইয়া দিও। ও বন্ধু, ইমাম হুসাইনের গলার মধ্যে পিঠ দিয়া ছুরিটা চালাইলো। এবার ইমাম হুসাইন কয়, আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়, রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ইমাম হুসাইন ওই তলোয়ারের নিচে তাইকা একটা চেহারা ভেসে উঠছে, একটা চেহারা চোখে বাইসা উঠছে। নবীর বংশ সব শেষ, একটা মাত্র চেহারা বাকি আছে। এই মানুষটার নাম হলো জয়নুল আবিদিন। আর তিনি গুনগুন করে কবি বলতেছেন এভাবে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, সবাই কর না, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হাইরে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানায়। সবাই যুবক ভাইরা আওয়াজ করো, আরে জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের যাওরে দুলদুল ওরে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, আমার মাইজে মোর কান্দে না, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়, আকাশে কান্দে বাতাসে কান্দে, সবাই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না? আমার দুইটা বিষয় দিচ্ছেন, অনেক লম্বা বিষয়। মুরাদনগর মানুষ না, কুমিল্লা না, চালাক চালাক
মানে এমন বিষয় দিছে যাতে ফালায় না দিয়া যেমন যায়, মানে আটকায় রাখবার লাগে। ফালাইছে সিফার মধ্যে আইনা, যাওয়ারও তো রাস্তা নাই, এমন ভাবে পর্দা দিয়ে আইনা ঢুকাইছে, মন হইছে যেন একবারে পুরা জেলখানার মতোই। তো একটু আপনারা আমার সাথে একটু আওয়াজ করবেন, বেশি সময় নষ্ট করতাম না। বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আমরা কি মুমিন না মুনাফিক? আমরা কি মুমিন না কাফের? তো মুমিন যারা, তারা কি মুনাফিকি করে? আর যারা মুনাফিকি করে তারা কি মুমিন হতে পারে? আপনিও মানুষ, আমিও মানুষ, বাবা শাহজালালও মানুষ, শাহপরানও। শাহজালালের দরবারে লক্ষ লক্ষ লোক যায়, আর আমি মরলে কবরই খুঁজে পাইতো না। শাহজালালের জিগান না কারণটা কি, আধ্যাত্মিক জবানে উত্তর দিয়া দিবে রুহানি ভাবে। আমি শাহজালালের জীবনটা আমার নবীর নুরানি কদম মুবারকে কুরবানি করে দিছি। এই জন্য আমি চলে গেলেও আমার রওজা জিন্দা রয়েছে। ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এই দেশে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে? এই দেশে কি আমার নবী আয়েশা ইসলামের দাওয়াত দিছে? তো এই দাওয়াতটা এই দেশে আইলো কেমনে? এক কথা বলে, কার মাধ্যমে আইলো? ওলি আল্লাহদের মাধ্যমে। আপনার বয়স কত বাজি? 60। তাহলে আপনি কায়দাটা দেখছেন। একটা কায়দা ছিল লম্বা, এটার নাম হইলো কাওয়ায়েদে বাগদাদি। কাওয়ায়েদে কইছেন না? বাগদাদি কায়দা, বাগদাদি কায়দা লম্বা লাল জাসিন কভারটা আপনারা পড়ছেন না? হ্যাঁ, এটার নাম হইলো বাগদাদি। দেশটার নাম কি? বাগদাদ না বাংলাদেশ? তো কাওয়ায়েদে বাংলাদেশ হওয়ার দরকার ছিল, বাংলাদেশের কায়দা। বাগদাদি দিছে কি লেগে? ওই মক্কা মদিনার দাওয়াত ওই বাগদাদ হইয়া আল্লাহর ওলিগণ কাফেলা লইয়া এই বাংলাদেশে আইছে। আইসা তারা আরবিটা লেখছে, কোরআনটা লেখছে। এই জন্য ওই খেদমতটা করছে সেই বেলায়েতের পাহারাদার আল্লাহর ওলিগণ। বুঝতে পারছেন? এই জন্য এটা কাওয়ায়েদে বাগদাদি। এখন তো নুরানি বাইটটা কায়দা হয়ে গেছে, নুরানি একবার স্ট্যান্ডার্ড। এই জন্য আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম আনছে। তো ইসলাম আমরা অনুশাসন মানতে চাই কি চাই না? এমন কোন লোক কি আছে যে বাংলাদেশটা ইসলামের আলোকে চলুক চায় না? কিন্তু আমরা হাইচ্যতের কারণে আমরা অনেকে পছন্দ করে না। আমরা হাইচ্যতের কারণে, কথা কোন ঠিক কিনা? এরা আইবার আগে ওই মাজার বাংলা শুরু করছে, আইবার আগে ওই কবর থেকে লাশ তুইলা পুরাণ শুরু করছে। তো ইত্যা দেখলে সাধারণ স্কুল কলেজের এরা কইতো না মোল্লাটি গীতা শুরু করছে। আমরা নিজের মাথা নিজে কুড়াল মারছিনি, কথা কোন মারছিনি? এই সমস্যাটা এখানে, কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আমরা সম্মান ধরে রাখতে গেলে এখন বাজে কটা? 11টা, 15টার উপরই তো। আমি যদি এই মাহফিলে 3:30টার সময় আইতাম, আপনারা কি আমার ভালো চোখে দেখতেন? তো প্রত্যেকটা জিনিস একটা উপযুক্ত সময় আছে, প্রত্যেকটা জিনিস একটা ভারসাম্য আছে, প্রত্যেকটা বিষয়ের উপর একটা ইনসাফ আছে, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। বাংলাদেশের যে সময়টা ছিল, যদি মোল্লাডি যদি হগলডি মিল্লা যদি একটা মসজিদে বইয়া যদি এক হইয়া যেত না, অন্তত পক্ষে সকল মানুষ আমরা মহব্বত কইরা এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একটা সুযোগ করে দিল। হাত করে বলো ঠিক কিনা বলো। तो इस्लाम जिंदा होता है हर কারবালা की बात। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাঠ থেকে। সুবহানাল্লাহ কইতেন না? গাছের গোড়ায় পানি দিলে গাছ জেতা হয়, গাছের গোড়ায় পানি দিলে গাছ সজীব হয়। আর ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায় মরুভূমির শুষ্ক বালুর মধ্যে ইমাম হুসাইনের রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। কারবালায় রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে।
বদরে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। উহুদে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। তায়েফে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। হুনাইনে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। খন্দকে রক্ত দিছে, ইসলাম জিন্দা হয়েছে। শহীদ ফারুকি রক্ত দিছে, জিন্দা হয়েছে। আল্লামা বাকি বিল্লাহ ত্যাগ স্বীকার করেছে, ইসলামের অনুভূতি প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রক্তের ইতিহাস বিদ্যমান, কথা বলেন ঠিক কিনা? বিনিময়ে আমরা কি করি? আমরা ইসলামের লাগে এমন ডাক মারি, উমা বান্ডেল দিলে গলা বন্ধ হয়ে যাবে। বান্ডেল দিলে গলা কি হয়ে যাবে? দিনের বেলা মাঠের মধ্যে বড় বড় স্লোগান দেয়, রাত্রেবেলা ডলার খায় আবার মিল্লা যাবে। এই জন্য আমরা চরিত্রটি রাষ্ট্রযন্ত্র জানিয়ে গেছে। এই জন্য আমরা মোল্লাডি রে ফুতুলের মতন সকালে একবার ঘোরা, বিকালে আর একবার ঘোরা, কথা কোন ঠিক না বেঠিক? এই পাবলিকের কোনো দোষ নাই। আমরা ইসলামটারে সঠিকভাবে পাবলিকের সামনে তুলে ধরতে পারছি না পারার কারণেই আজকে আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আজকে ইসলামের যে মূল ধারা, এই ধারা দূরে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক? কারবালার ওয়াজ দিছেন, গরম না এটা ওয়াজটা? অনেকে ঠান্ডা ওয়াজ করেন যাইব, আমার আপনারা ইচ্ছা করে আমার একটু গরম বানাইছেন। আমি চাইছিলাম কুমিল্লার মানুষ তো বনবাড়ির মানুষ, কুমিল্লা মিল্লা জিল্লা, কথা কোন ঠিক কিনা বলেন? মিল্লা জিল্লা, আমরা তো বনবাড়ি হন নামছি না, আমরা আপনারা লগে ইনশাল্লাহ আসি, কথা কোন ঠিক না বেটে? আসি কিনা বলেন না গেলে গে? আমরা মিলেমিশে এই মুরাদনগরটারে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাই দিব, কথা কোন ঠিক না বেটে? পুরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আমরা যারা আছি, আমরা সকলে মিলে জিলে এই এলাকাকে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাইতে হবে, কথা বলেন ঠিক না বেটে? তো এই যুবক পোলা পান্ডিত টুস বিস্কিট খায়ান আছে, এরা তো চা বিস্কিট খায়ান আছে। এরা দেখবেন কিছু 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 পোলাপান, তোমরা সবাই না আবার দুঃস্ব না আমারে, কিছু কিছু পোলাপান দেখবেন মোটরসাইকেলে তেল দিলে হেই দল যা, মোটরসাইকেলে তেল দিলে হেই দল যা। এর চাইতে আমার ইডি বালা, আমি আসি হগল তো লোক, কথা কোন ঠিক না বেটে? যাক, অসুবিধা নাই। বাস গাড়ি যখন হাই রোডে যাইব, সব দলের লোকে বাসে উঠতারবো, কথা কোন ঠিক না বেটে? এটা হিটা ব্যাপার না। তবে ইসলাম মারামারির ধর্ম না শান্তির ধর্ম? এই শান্তির পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। মুঝে কুফাওয়ালো, আমার ওয়াজ শুনে একটু হৃদয়টা নরম করতে হইব, চোখের পানি ছাড়তে হইব। কারণ যারা আমাদের জন্য হককে প্রতিষ্ঠা করতে যায় জীবন দিছে, তাদের স্মৃতিচারণ হবে আজকে করিমপুর এলাকায়। এবং বিদায় বেলায় মা বাপের ওয়াজটা শুনিয়া দোয়াটা কইরা একসাথে যাবো ইনশাল্লাহ। আমি কই যান আইবেন নি আবার ওয়াজ শুরু করতেন ছিলাম, ওরা শুরু করতে এর লাগে ভালো লাগে নিয়ে আবার মিয়া চলতেন না, আমরা লগে চলতেন না। মারহাবা জোরে গো লাগা ও বইছেনি মিয়া, চলতেন না আমরা লগে। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কর। তাহিরির কি মুরাদনগর আবার নতুন করে সিনাল লাগবো? গত 5 আগস্টের পর থেকে একজন আমার বন্ধু কো, হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না, একটু বাইল চাল দিয়ে ওয়াজ কইরেন। আমি কি আপনারা তো 205 বছর বাঁচবেন, যখন আপনারা বাইল দিয়ে ওয়াজ করুন, আমার এত বেশি বছর বাঁচার ইচ্ছা নাই। আমি হক কথা কইয়া যদি একদিন পরে মইরা যাই আমার কোনো দুঃখ নেই। আপনারা কি আপনারা আসেন না আমার সাথে? আসেননি? আমার মাঝে কি 2 রকম কথা পাইছে? আগে যা কইছি এখন কি কম না বেশি কই? আমি কি ডরাই না বেটা? ডরাই না বেটা? কে রে কই? হক কথা তিতা হলো, হক কথা বললে হকের পক্ষে কেউ যদি নাও আসে, আল্লাহ কই ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ প্রেমিকদের সঙ্গে আছি। আল্লাহ যদি তাহে আমাদের কোনো অসুবিধা আছে? আরো বড় করে অসুবিধা আছে? আমার সাথে বলেন। অনেকে বলে কারবালার মাঠে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে, নাউজুবিল্লাহ জোরে গণ।
যুদ্ধ করতে যদি যাইতো, এখন আজকে যদি একটা ঘটনা ঘটে এই মুরাদনগর করিমপুরে, এখন যদি কেউ যদি তাহিরিয়া না আইসই যুদ্ধ করতো, আচ্ছা কারণ আমি কি যুদ্ধ করতে আইছি না ওয়াজ করতে আইছি? আমি কি কোনো বংশ লয়ে আইছি, লাডি লয়ে আইছি? তাইলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি যুদ্ধ করতে গেছে, বেকুবরা একটা তুহমত দেয়। ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? আমারে কি আমি কি এমনি আইছি না দাওয়াতে আইছি? আইন না যদি আমার ওয়াজ বন্ধ করে দেন, খাওয়ান বন্ধ করে দেন, পানি বন্ধ করে দেন, রাস্তা বন্ধ করে দেন, এটা কি মুমিনের আচরণ না মুনাফিকের আচরণ? তাহলে কারবারের ঘটনা কি এর বাইরে হইছে? দাওয়াত করে নিছে নাকি যুদ্ধ করতে গেছে? এই কথাটা আমি শানে শানে কইতাছি, এটার ভিতরে আমার ওয়াজ ঢুকে যাবে ইনশাল্লাহ। মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। আমি তো উর্দু কইছি, বাংলাটা শুনেন। ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানি হে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। খোদা জানে কেসি মেজবানি, বাহাদুর পিয়াস কাহে বন্দে পানি, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। যে মাতা ঝুকা তো আল্লাহ আকবার বললে কি লেগা, যে মাথা ঝুকা তো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ইমামে হুসাইন কারবালার মাটি গিয়ে যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? এখন তারা কিসের মর্মে চিঠি পাঠাইছিল হুসাইন
আপনি কুফাতে আসেন, আমরা আপনার কাছে মুরিদ হব। এই কথা বইলা হুসাইনকে নিয়া রাস্তা বন্ধ করে দিল। হুসাইনকে নিয়া পানি বন্ধ করে দেখ। অথচ আমার নবী কইছে, উম্মত রে, দুইটা জিনিসের বাধা দিস না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা, দুইটা জিনিসের বাধা দিস না রে। এবার কুফাবাসী পানি বন্ধ করে দিল। যেই নদীর পানি গরু পান করলো, যেই পানি কুকুর সিগালে পান করলো, এবার ফুরাতের প্রান্তরের পানি নবীর আউলাদের জন্য বন্ধ করলো। শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ওরা দিয়ে আমরা রাঁধছে দাওয়াতে, আইনা কি লাগে এমন ভাবে ফুলের মালার পরিবর্তে তলোয়ারের খেলা দেখাইতেছে। ইমাম হুসাইন কয়, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দা করো ফরজ। ওরা তোমার জন্য পরপুরুষ, তাড়াতাড়ি তাঁবুর ভিতরে যাইয়া পর্দা করো। ও করিম, কি ও করিমপুরের আম্মা, প্রজেক্টর আসেনি আজকে, মহিলা কি আছে? তাইলে আমার মা বোনদের কিছু কথা বইলা যায়, কারণ মা যদি ভালো হয়, মায়ের পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়। কথা বলেন ঠিক? এই জন্য ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও শহর বানুরে, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। বিপদের সময় আল্লাহর হুকুম মানতে হিম্মত লাগে। কথা বলেন ঠিক কিনা? আর হিম্মত যদি না থাকে, ডলার খাইয়া কালার পাল্টিয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা রে বাবা? এবার শহর বানুরে ডাক দিয়ে কও, শহর বানু, তাড়াতাড়ি তলোয়ারটা দাও। এবার খেজুর গাছের মধ্যে একটা কূপ দিয়া অনেকগুলো খেজুরের ডাল কাটলো, কাইটা মাটির মধ্যে গাইরা তাবুগুলা বিছাইয়া দিল। মহিলাগুলোর তাবুর ভিতরে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতেন, তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যাইতেন না। কথা কোন ঠিক কিনা? ইমাম আলী মুকাম যদি যুদ্ধ করতে যাইতো, তাইলে কোনদিন মহিলা লইয়া যাইতেন না, সখিনারে নিয়ে যাইতেন না, নিজের আপন বোন জৈনবরে নিয়ে যেতেন, নিজের স্ত্রী শহর বানুকে সাথে নিয়ে যেতেন না। তার মানে বোঝা গেল কারবালার ঘটনাটা ইহুদিরা ঘটাইলে বাজারে মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা খ্রিস্টানে ঘটাইলে মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে কেডা? দাড়িওয়ালা টুফিওয়ালা। ফুরাতের পানি দিয়া উজু করিন না, ফুরাতের প্রান্তরে নামাজ পড়েন না। এই জন্য নিজের দুঃখটা রাখবো কোথায়? আজকে ফিলিস্তিনরা মাইরা জর্জরিত কইরা ফালাইছে কেন? একমাত্র আমরা মুসলমান নামদারি মুনাফিকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? রাইট? ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো গোপনে গোপনে ইসরায়েলের ট্যাবলেট খায়। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এমন ট্যাবলেট খাওয়ান না, আছে না? না আছে কি? নাই? কেউ বাজান আসেনিও? দুয়ার বাসা ভাড়াইলা, আবার যায়া মন্দিরও যায় এক পূজা আর রোজা বলে এক কত। আমি কইছিলাম না আরো 1 বছর আগে, যারা এরকম তাল বাহানার কথা কয়, এদের মুখে ইসলাম মানায় না। এরা ইসলামকে ব্যবহার করতে কথা বলে, এরা ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা বলে না। এরা মুসলমানের জলাঞ্জলি দিয়ে আবার কিসের গিতারে? আমরা হিন্দুরা আমাদের কাছে নিরাপদ, তারা তাদের পূজা করবো, আমরা ধান দিয়ে নিরাপদ দিব। এই বলে পূজার যায় আমার কই দিব মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, মুসলমান আর হিন্দু, এটা কই দিব তোমার? হ্যাঁ, আবার যে আলহামদুলিল্লাহ পড়ে। এই কালা গেঞ্জি, এই ওইটা বাদাম, এটা তুই বেচ দা, এটা অসুবিধা নেই, বেসুল দে। আপনার মনে একটা বিরক্তি লাগতেছে? আমার ওদের লাইনটা কি আব্বা খারাপ লাগতেছে? ও আমি সব বজায় যাইতেছি, সব বাজায় যাইতেছি, কোন সাইড খালি রাখতেছি না।
আমার কথা হইলো মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো, মিললে মিলার মতো মানো, মুনাফিকি করো না। কথা বলেন ঠিক কিনা কও? আল্লাহু আকবার জোরে কর। আমার কথা কি রাগ করছেন? তাইলে এই জন্য আমরা মুনাফিকি করব, মুনাফিকি বন্ধ করে দেই, দেখবেন ইনশাআল্লাহ। আমি কইলাম তো আজকে ঢাকা উত্তর বইলেইছি, আমরা যদি একটু উদার হয়, কি হয়? উদার কি হয়? যদি একটু উদার হয়, যে আকীদা নিয়ে যাই থাকুক, আমরা একদিন টেবিলে বসে সমাধান করুন। বর্তমানে একটা সিচুয়েশন আছে, মোল্লা মুর্শিদকে সুযোগ জানাইছে, এটা মিললে জিল্লা উমাগু ডাল মে কুছ কালা হয়। রাইট কিনা বলেন? এই জন্য বাবার আমার ওয়াজ করতেছি বুঝার জন্য। অনেকের গাত্র দাহ হতে পারে, এরপরে আমার কোনো কিছু বলার নাই আর করার নাই। তাহিরি যতদিন আছে হক কথা বলবেই, কথা বলেন ঠিক কিনা? এবার শহর মানুষ কারবালার মাঠে পর্দা করছে কি করে নাই? আরো জোরে কোন করে কি করে নাই? তাইলে করিমপুরের মা আপনারে আমি বইলে যাই গো আম্মা, আমাদেরও পর্দার দরকার আছে না? না, ওই ইমাম হুসাইন যখন ইবনে জিয়াদের সামনে গেল, ইবনে জিয়াদ কয় হুসাইন, আমরা তোমারে এমনি মিথ্যা মিথ্যা আহ্বান করছি, এখনো সময় আছে, তোমরা কাফেলা লইয়া আমরার কাছে মুরিদ হও। ইমাম হুসাইন কয়, তোমরা না বলছো আমার কাছে মুরিদ না হইয়া মারা গেলে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিবা, এমন সুন্দর সুন্দর ভাষা লেখা আইনা কেন আমরার বিরুদ্ধে দাঁড়াইয়া গেছো? কয় এখনো সময় আছে, তোমরা আমার কাছে মুরিদ হও। এবার ইমাম হুসাইন কয়, তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম শেরে খুদা মৌলা আলীর সন্তান, আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারিনী ইমা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি, আমার জীবন দিব কিন্তু আমি ঈমান দিব না। এই কথা বলার পরে একের পর এক নবীর আওলাদের ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আঁকলো, পানি বন্ধ করে দিল। এবার ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে কে আব্বা, আব্বা গো, এরা দিয়ে আমরা ব্লক দিয়ে ফেলাইছে, মনে হয় যেন আমরা মাইরা ফেলাইব। তাইলে আমি আপনার বড় পোলা, আপনি মাঠে যাওয়ার আগে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা বার আমাকে অনুমতি দিয়া দেন। ইমাম হুসাইন কয়, ও আলী আকবর, আমার আব্বা রে, ও বাজান, তুই আমার বড় পোলা, আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা তোমার চাচা ইমাম হাসানের মতো হাসান আমার নবীর সুরত পাইছে, আর আমার নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নানার মতো পাইছি। আমরা দুই ভাই আমার নানার বডি মিল্লা জিল্লা পাইছি, কিন্তু আমার আল্লাহ তোমার মধ্যে একটা নিয়ামত দিছে, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। ও আলী আকবর, তুমি যদি যাও গো, কে আমার ডাক দিয়া নানার ডাকের জ্বালা নিবাইব, তোমার আমি যাইতে দিতাম না। এবার আলী আকবর আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, প্রেমিকের ঘরে প্রেমিক হয়, রক্ত কথা কয়, কথা কন ঠিক কিনা? ডাক দিয়া তুই বাবা, এই মুনাফিকদের বিরুদ্ধে আমার যে আপনি যাইতে না করতেছেন,
আমি যদি না যাই, ওরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, তাইলে আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। তাইলে নবীরে তো বেজার করা যাবে না, আমার অনুমতি দেন। এবার ইমাম হুসাইন বলে, আলী আকবর তুমি যাইবা ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় আমারে একবার বাবা হাকইয়া ডাক দিয়া জন্মের জ্বালা নিবাইয়া যাইও। আর যদি সুযোগ পাও জন্মের মতো আমারে একবার দেখিয়া যাইও। সন্তানটা গায়ের মধ্যে কাপড় লাগাইলো, হাতের মধ্যে তলোয়ারটা লইল, আবার সোজা যুদ্ধের ময়দানে গেল। আর বিয়াদবেরা কয় হুসাইনের পোলারে শেষ করে দিতেইব। আঙ্গু দেশে দেখেন না, বাপের সঙ্গে না পারলে বাতিজারে মাইরা দে, এমন লোক সমাজে আছে না? না, এমন লোক সমাজের মধ্যে আছে। ও যুবক ভাইরা, ওই আলী আকবর যখন যুদ্ধের মাঠে গেল, এবার সবাই তারে মারার জন্য রেডি হয়ে গেল। আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর? এ আওয়াজে মানি না, জোরে জোরে কর না, গায়ের জোর না বেলায়তের জোর? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এবার আলী আকবর যুদ্ধ শুরু করে দিল। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা কোনোভাবে পারে না। একটা বিয়াদবে কয় তার মারার দরকার নাই, গলাটারে শেষ করে দে। আঙ্গু দেশে দেখছেন না, লোকের সঙ্গে না পারলে তার বাড়ি ভাঙ্গা দে, লোকের সঙ্গে না পারলে তার গাড়ি ভাঙ্গা দে, লোকের সঙ্গে না পারলে তার গাছ গাছালে কাটটা দেয়। এমন লোক দেখেন, গত কয়েকদিন আগে দেখলাম মালিকের সঙ্গে না পাইরা মালিকের গরুর জিব্বা কাটটা দিছে। কথা কন ঠিক কিনা? আপনার ভাই চিনিও তাহিরি কি বানাই কইতেছে? সব খবর আমার কাছে নাই। হাই রে মুনাফিক, একটু পরে দেখবে রে বাবা কি আগুনটা ধরায়। এবার ইমাম আলী আকবরের গলার মধ্যে একটা তীর মারছি, তীর মাইরা কণ্ঠটারে ছিদ্র করে বালাইছি। এবার একবার ইমাম আলী আকবর দৌড়াইয়া তার বাবার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া, আল্লাহু আকবার শুরু হবে, যাইয়া ডাক দিয়া কয় বাবা গো, বাবা আমি ওয়াদা করে গেছিলাম যুদ্ধের মাঠে একবার এসে আপনারা দেখে যাবো, এই জন্য জন্মের মতো আপনারা দেখার জন্য আসছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আব্বা, যাওয়ার সময় আমার এত সুন্দর করে বাবা ডাক দিয়া গেছো, এখন দিকে দেখতেছি ডাকটা বাঙ্গা বাঙ্গায়। ইমাম আলী আকবরকে বাবা গো, ওরা আমার গলার মধ্যে এমন ভাবে একটা তীর ঢুকাইয়া দিছে গো, আমার কণ্ঠটারে ধ্বংস করার জন্য তীর দিয়া ছিদ্র করে ফেলাইছে। এই জন্য আমি আপনারে ডাকতে যাইলে অর্ধেকটা ডাক আমার গলা দিয়া বাইরে যায়। ও বাবা, আব্বা গো, এই জন্য আপনারা আমি ডাকতে পারি। ইমাম হুসাইন জড়াইয়া ধরে কান্না শুরু করলো। এবার আলী আকবর ডাক দিয়া কে আব্বা, আমার আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা আমার বিদায় দেন, তবে যাওয়ার আগে একটা আবেদন কর্ম রাখবেন নি? ইমাম হুসাইনকে বাবারে জন্ম মৃত্যুর জায়গার মধ্যে এসা কি আমার কাছে চাইবা? ইমাম আলী আকবরকে আব্বা বাড়ি চাইতাম না, আব্বা গো আমি গাড়ি চাইতাম না, ও আব্বা আমি কোনো কিছু চাইতাম না, এই কত বলতাম না আমার ছিদ্রটা সেলাই করে দেন, এই কত কইতাম না গলার চিকিৎসা করেন। ও আব্বা একটা জিনিস আমি চাইবো, আমি যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকাইয়া গেছে, আব্বা আমি দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দেন না, আমি যেন যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে পারি। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে, আমি কেমন বাবা হইলাম, আমি তো কূপের কূপ থেকে পানি আনতে পারলাম না, আমি কেমন বাবা হইলাম, মস্কের পানি আমার সন্তানের মুখে দিতে পারলাম না, আমি কেমন সব বাবা হইলাম, আমি ফুরাতের পানি আইনা দিতে পারলাম না। ইমাম হুসাইন কি উত্তর দিব? ডাক দিয়া বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও, আমি তোমারে পানি
দিতেছি, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি। অথচ মস্কের ভিতরে পানি নাই, দিতেছি কথাটা তো মিথ্যা হয়ে যায়। অথচ কুয়ার মধ্যে পানি নাই, দিতেছি কথাটা তো মিথ্যা মিথ্যা হয়ে যায়। আরে ফুরাতের প্রান্তরে যাওয়ার সুযোগ নাই, পানি দিতেছি বইলা মিথ্যা হয়ে যায়। আসমান থেকে বৃষ্টিও পড়ে নাই, পানি দিতে বইলা মিথ্যা হয়ে যায়। কিন্তু আমার নবীর আওলাদ মিথ্যা বলতে পারে না। ডাক দিয়া বলে, বাবারে একটু শুয়ে যাও, মুখটা হা করো, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বইলা আমার নবী যখন, আমার নবীর নাতি হুসাইন যখন বলল একটু মুখটা হা করো, যেই মাত্র মুখটা হা করছে, ইমাম আলী আকবর বলেন, জগৎবাসীরা রে, জগৎবাসীরা, আমি আমার বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমার মস্কের পানি দেয় নাই। আমি বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমারে কূপের পানি দেয় নাই। আমি বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমাকে ফুরাতের পানি দেয় নাই। আল্লাহর কসম, আমি যখন বাবার কাছে পানি চাইছি, বাবা কয় হা কর, আমার বাবা দেখলাম বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কয়, পুত্রে বাবু জন্মের মতো একটু পানি খায়ালো, আমার জিহ্বা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার জিহ্বা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার জিহ্বা ছাড়া আমার কোনো সম্বল না। আলী আকবর কয়, আব্বা গো, আপনার জিহ্বা দি আমার চাইতো বেশি শুকায়া রইছে। ও আমার আব্বা আছে দেখা আপনার কাছে পানি চাইছি, এখন আপনার যে আব্বা নাই, এই জন্য বুঝে হাজার কষ্ট চাপা লইয়া পড়ে আছেন। ও বাবা, আর পানি লাগবো না, আমারে বিদায় দেন, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই শহর মানুষ ডাক দিয়া কয়, স্বামী গো, সন্তান মুখের ভিতরে জিহ্বা দিছেন, পানি নাই, একবার তাকায় দেখেন না আমার স্তনের মধ্যে দুধ নাই। 6 মাসের বাচ্চাটারে আমি কেমনে ফাইলা রাখতাম, কেমনে বুঝাইতাম। গাটটা তো ফালাইয়া দিছে, গাটটা তো ফালাইয়া দিছে, গাটটা তো ফালাইয়া দিছে। আরে এই মুহূর্তে যদি কারবালা হয়তো, আরে গত কয়েকদিন আগে আমি ফিলিস্তিনে খাবার পাঠাইছি, ফিলিস্তিনে আমি নিজে খাবার পাঠাইছি, ফিলিস্তিনে খাবার পাঠাইছি কেমনে, হাইটটা গেছি কয় না, বাসে গেছি কয় না, ট্রেনে গেছি কয় না, যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিতে প্রতিনিধি বানাইয়া খাবার পাঠাইছি, যতটুকু তৌফিক আছে খাবার পাঠাইছি। আরে এই মুহূর্তে যদি ওই মুনাফিকের বাচ্চারা যদি আমার ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিত, রাত 11টার পরে মুরাদনগর করিমপুরের বাবারা হুসাইন হুসাইন সইনা সইনা যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, আলী আকবরের কথা সইনা যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, আলী আসগরের কথা সইনা যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, যদি এই মুহূর্তে কারবালা হইতো, করিমপুরের সম্পদ বেচ্চা বিমান দিয়ে উইরা যাইয়া নবীর আওলাদের মুখের মধ্যে পানি দিয়ে দিতা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই নবীর আওলাদের গলায় ছুরি চালাইতি, যেই নবী আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছে, যেই নবী আমার হুসাইনের গলার মধ্যে চুমা দিছে। ইমাম হুসাইন কই শহর বানু কেন আসছো? ডাক দিয়া বলে, স্বামী গো, স্তনের দুধটা শুকাইয়া গেছে, আমার আলী আসগর 6 মাসের বাচ্চা গাটটা ফালাইয়া দিছে, একটা বার লয়া যান না, এদের কাছে যায় এখন না পানি দেওয়ার জন্য। ছোট বাচ্চা দেখলে তাদের মায়া লাগতে পারে, আরে কাফেরের মায়া আছে কিন্তু মুনাফিকের মায়া নাই। কথা ঠিক কিনা? মুনাফিকের কি নাই? আরে বড় করে না, মুনাফিকের কি না? মায়া। এই জন্য এমন মুনাফিক করিমপুরও আছে না না? আমি যে কথাগুলো বলতেছি অনেকের গাত্র দাহ হয়ে যাচ্ছে, আর প্রেমিক যারা তাদের কলিজাটা উজালা হয়ে গেছে।
আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? তাহিরি পাতলা ওয়াজ করে না, শুধু বুঝাইতে চাই ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। এই মুহূর্তে মুরাদনগরে কেউ যদি আমার নবীরে গালি দেয়, দাঁত প্লাস দিয়া খুললে ফেলাবো। কি আপনি কি চুমা দিবেন? চুমা দিবেন? নবীরে গালি দিলে সহ্য করেন কেমনে আপনারা? আমরা তো সহ্য করি না। তাহিরি প্রেমিককে সহ্য করতে পারে নাকি? তাহিরি শ্রোতাকে সহ্য করতে পারে নাকি? পরিষ্কার কথা হলো, এই মুহূর্তে কারবালা হইলে আমরা হুসাইনের পক্ষ নিতাম। এত বছর পরও আমরা হুসাইনের পক্ষে। কিয়ামত পর্যন্ত নবীর আশিকরা আহলে বায়তের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কি না? এতে কোনো সন্দেহ? আল্লাহু আকবার কোন। ওই শহর মানুষ ডাক দিয়া বলে, স্তনের দুধ শুকাইয়া গেছে রে, পানির জন্য গাট্টা ফলাইয়া দিছে, একবার লইয়া যান না, একটু পানি দিবেনি। ইমাম হুসাইন তো বেলায়েতের পাওয়ারওয়ালা, ইনি তো তাদের চরিত্রটা জানে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন বলেন, ও শহর মানুষ দিবে না রে, তারা পানি দিবে না। এদের অন্তরে দয়াও নাই, মায়াও নাই। এরপরেও মার মন তো আর মানে না। সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানকে নিয়ে গেলেন তোর পাহাড়ে, ওই ফুরাতের প্রান্তরে। ওই বিয়াদবরা এমন জোরে তীর মারছে, আলিয়াসগড়ের গায়ের মধ্যে লেগে গেছে। ইমাম হুসাইন কয়, আমি আমার সন্তানটারে নেওয়ার সময় দেখছি ঘাটটা ফালায় উড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না। যখন তীরটা লাগলো আমি তাকায় দেখলাম আমার সাধু মুনি আমার দিকে তাকায় রইছে, চোখের ভাষায় যেন বলতেছে, আব্বা আর পানি লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বানাইছি। এই বিয়াদবদের দুশমনী শুধুমাত্র হুসাইনের সঙ্গে নয়, ওই মুনাফিকদের দুশমনী হলো নবীর বংশ ধ্বংস করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে নাইমা গেছি। একের পর এক আলী আকবর শহীদ হয়ে গেল, আলী আসগর শহীদ হয়ে গেল, জৈনাল আব্দিন বন্দী হয়ে গেল, হুর শহীদ হয়ে গেল। ও বন্ধুরে বন্ধুরে, শুধু তাই নয়, আব্বাস শহীদ হয়ে গেল। লাস্টে শুধুমাত্র ইমামে হুসাইন, ইমাম হুসাইন ঘোড়ার উপরে উঠলেন, গায়ের মধ্যে কাপড়টা লাগাইয়া জৈনবের বইলা যায়, জৈনব আমি যদি শহীদ হইয়া যাই, আমার মেয়ে সখিনারে তুমি দেখার, আমার আমার স্ত্রী শহর মানুষ সহকারে তোমরা মিলে মিশে থাইকো। ও বন্ধু, ইন দি মিন টাইমে কয় আমার জয়নালের সঙ্গে তোমরা ভালো সান্ত্বনা দিয়া রাখো। এই কথা বইলা হুসাইন ঘোড়ার উপর উঠলেন, তো একেবারে ফুরাতের প্রান্তরে গেল। আল্লাহু আকবার কন্যাকে লেগে আব্বা। আর এই মুহূর্তে যদি হুসাইনকে পাইতাম আমরা পিছনে পিছনে যাইতাম। কথা কোন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার আওয়াজ করে কোন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কোনোভাবে হুসাইনের সঙ্গে পারে না, কিন্তু ঘোড়াটারে তীর মাইরা দুর্বল বানায় ফেলাইছে। ঘোড়ার হাঁটুটা ভাঙা মাটিতে পড়ে গেছে। ইমাম হুসাইনের গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, ইমাম হুসাইনের গায়ের মধ্যে বল্লমের আঘাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে তীরের আঘাত। সব তীরের আঘাত লইয়া তিনিও মাটির মধ্যে পড়ে গেছে। ওই মুহূর্তে ইমাম হুসাইনের কাছে আইসা ইবনে জিয়াদের লোকেরা ডাক দিয়া কয়, হে হুসাইন, এখনো সময় আছে, আমাদের বায়াত গ্রহণ করো। হুসাইনকে চিনুসনি কেডাই আমি? আমরা দুই ভাই হইলাম জান্নাতের যুবকদের সরদার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইনের বুকের উপরে
বিয়াদবরা চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন কয় আমার পিঠের মধ্যে আমার পায়ের মধ্যে বস, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দেয়া বস না, কারণ আমি হুসাইনের বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সাথে লাগছে। এই কথা বলার পরে তারা নেমে গেছে। মুখের সামনে পানি আইনা কয় খাইবানি, কয় না খাবো না। এই পানির মধ্যে আলী আকবরের চেহারা বাসে, এই পানির মধ্যে আলী আসগরের চেহারা বাসে, এই পানির মধ্যে ইমাম ইবনে আব্বাসের চেহারা বাসে। এই পানি খাবো না, এই পানি পান করবো না গো। এই কথা বলার পরে ডাক দিয়ে কয় এই ইবনে জিয়াদের গোষ্ঠী, আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। জোরে জোরে কন্যা কয় রাকাত রে বাবা? 2 রাকাত নামাজ পড়ার সময় দে। গাহের মধ্যে 3 রাকাত লাগলো, গাহের মধ্যে বল্লমের আঘাত লাগলো, গাহের মধ্যে 3 রাকাত লইয়া ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়া 72 মতন তীর বল্লমের আঘাত লইয়া এমন গুলা তীর লইয়া লাগিয়ে রইছে। আল্লাহু আকবার কন্যা কেন এত তীর লইয়া? আমরা তো 99 জরুরি নামাজ পড়ি না। কত 99 জোরে তো শরীর একটু দুম দুম লাগে, বড়ই নামাজটা পড়লাম না, একটু জোর উঠলে নামাজ পড়ে না। এতগুলা তীরের আঘাত লইয়া কয় আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। 2 রাকাত নামাজ পড়ল রে বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ে হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়লেন। এবার ওই ইবনে জিয়াদের লোকেরা ডাক দিয়া কয় হ্যাঁ হুসাইন, এতদিন নামাজ পড়লে বড় লম্বা করে পড়তা, আজকে দিন নামাজটা শর্ট করে ফেলায় আসিস। এবার ইমাম হুসাইন বুঝাইয়া দিয়া গেছে কারবালার মাঠে ওই মুনাফিকরা জামাত পড়ছে, আমি হুসাইনও নামাজ পড়ছি। এরা যদি সঠিক হইতো আমি তাদের পিছনে নামাজ পড়তাম। এরা নামে মুসলমান, হাকিকতে বেঈমান, এরা মুনাফিক। মুনাফিকদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এক লেখা নামাজ পড়ে বুঝাই গেছে, শুধু মাথার টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, কপালের মধ্যে দাগ, কিরার মধ্যে দাগ, ফালাইলো কোনো কাজ হবে না যদি অন্তরে আহলে বায়তের মহব্বত না থাকে। কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ছে। ইমাম হুসাইনি কয় আজকের নামাজ যদি আমি লম্বা কইরা পড়ি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ পড়ছি। কেন? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই কর না, নবীর প্রেমিক নির্ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো একটু মায়া করে কর না, প্রেম তো। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায় দিল। আল্লাহু আকবার জোরে কর না কেন? গলার মধ্যে যখন ছুরিটা ধরবো
ইমাম হুসাইন ডাক দিয়ে কয় এই গলা দিয়ে আমার ছুরি চালাইও না, এই গলার মধ্যে আমার নানা জান অনেকবার চুমা দিছি, এবার আমার পিছন দিক দিয়ে তুমি তলোয়ারটা চালাও। এবার মাথাটারে বালুর নিচে কানের লতি পর্যন্ত ঢুকাইয়া দিয়া পিঠের মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল, এবার ডাক দিয়া কয় আমার চেহারাটারে মাটির নিচে ডাবায়া না দিয়া আমার নানা জানের রওজা মুবারকের দিকে আমার চেহারাটারে ফিরাইয়া দাও। পৃথিবীর মানুষ, আমি যদিও মদিনায় যাইতে না পারি রে, আমার নানার রওজার পাশে যাইয়া আমি হুসাইনের আখিরি সালামটা জানাইয়া দিও। ও বন্ধু, ইমাম হুসাইনের গলার মধ্যে পিঠ দিয়া ছুরিটা চালাইলো। এবার ইমাম হুসাইন কয় আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়, রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ইমাম হুসাইন ওই তলোয়ারের নিচে তাইকা একটা চেহারা ভেসে উঠছে, একটা চেহারা চোখে বাইসা উঠছে, নবীর বংশ সব শেষ, একটা মাত্র চেহারা বাকি আছে। এই মানুষটার নাম হলো জয়নুল আবিদিন। আর তিনি গুনগুন করে কবি বলতেছেন এভাবে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, সবাই কর না, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হাইরে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানায়। সবাই যুবক ভাইরা আওয়াজ করো, আরে জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের যাওরে দুলদুল ওরে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, আমার মাইজে মোর কান্দে না, পুত্র সুখী জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়, আকাশে কান্দে বাতাসে কান্দে, সবাই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দিক দিয়ে হুসাইন তলোয়ার নিচে গো, আসমানটা যেন কাঁদতেছে, বৃষ্টি পড়ে না যেন রক্তের দুরা দুরা রক্ত পড়ে। উম্মে সালমা বলে আমি মুহররমের 10 তারিখে স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আইসা ডাক দিয়া বলে উম্মে সালমা
এই উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আমি বলছিলাম মাটিগুলার রং পরিবর্তন হয়ে গেলে আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। উম্মে সালমা কই নবী গো, বোতলের খবর নিমু পড়ে, বোতলের মাটি রক্ত হয়েছে কিনা খবর নিমু পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায়। ও নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায়? কেন করিমপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে, কেন মুরাদনগরের আশেকে রাসূলরা নবী নবী করে? কারণ আশেকে রাসূলরা জানে নবী দূরে নয়, নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে। কেন আমরা নবী নবী করি? আমরা ভালো করে জানি 100 কবরে যদি একসঙ্গে লাশ দাফন করা হয়, একই সঙ্গে যদি প্রশ্ন শুরু করা হয়, আমার নবী একই সঙ্গে সব কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে। আমরা এটাও জানি যে হাসরের মাঠে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? ও ভাই পাবার আশাই মন ছোটে যাই মদিনায়, এই করিমপুরের সুর যদি শুনে তাকো একেবার দিদার দাও না। সবাই এ রাসূল তোমায় ভালো জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় তোমায় পাবার আশাই মন ছুটে যাই মদিনা। 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। তোমায় পাবার আশাই মন ছুটে যাই মদিনা। এই পাগলের সুর যদি শুনে তাকো একেবার দিদার দাও না। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার মত ডাকি একবার ফিরে চাও, গুনাহগার
পাখি একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও। এটা করিমপুর না বাবা? আসলাম আমি করিমপুরেতে, সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে। আসলাম আমি মুরাদনগরে, ওরে সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে। বলবো নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে যাও, নবী তুমি আমার হয়ে যাও। বলুন নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। নবী বলে উম্মে সালমা বোতলটার খবর দেখো না, মনে আসেনি? ডাক দিয়া কই নবী গো, বোতলের খবর নিমু পড়ে। আগে বলেন না গায়ের মধ্যে রক্ত দেখা যায়, গায়ের মধ্যে ধুলাবালি দেখা যায় কেন? আমার নবী বলে উম্মে সালমা রে, আজকে কি হয়েছে জানোনি? আমার নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছি, ছুরির নিচে তাইকা আমার নাতি যখন আমারে একটা বারের মতন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনা থাকতে পারি নাই। ওই কারবালার ময়দানে আমার হুসাইন আমি যে গড়াগড়ি কইরা মাটির মধ্যে গড়াগড়ি করলাম, কারবালার জমিনের মাটি আমার বডিতে লাইগা রইছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। এজিদের নাম নাই, এজিদের কবর নাই, এজিদের খবর নাই, হুসাইন প্রেমিকের অভাব নাই। কারা কারা হুসাইনের পক্ষে বিদায় বেলায় হাত তোলেন? আওয়াজ করে বলেন, প্রায় 1.5 ঘন্টা কথা বলতেছি, আওয়াজ করে বলেন তো, একটা বার বলেন। আমার বক্তব্যের ভিতরে চুল পরিমাণ বাম আছে? কোন রসিকতা আছে? আমি বলছি সব ঘটনা ঘটনা না, কিছু ঘটনা আছে চেতনা, কিছু ঘটনা আছে কি সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সবার এক পাল্লাত মাইপেন না। একটা কথা কইয়া দিয়া যায়, ইমাম হুসাইন কারবালার মাঠে নামাজ পড়ছেনি? কথা কন, আর কথা কন না, কি লাগে? কিছু কিছু লোক ঘুমে ধরে গেছে গা, ওই যে মাঝে মাঝে ফাঁক হয়েছে এটি কই গেছে, এটি হাওয়া হয়েছে গা, এরা বাদ যাইতে মোবাইল টোবাইল আছে, একটু আড্ডা মারবো, যাক অসুবিধা না, আমরা তাদেরকে সামিল রাখকে দোয়া করবো। আমরা ফিলিয়া না, আমরা হিংসুক না, আমরা কাউকে বাদ দিব না। এখন আমি বিদায় বেলায় যে কথাটা কইতাম নি, কথাটা কয়েক মিনিট বাইরে গেলে কি অসুবিধা হইব? আমি ফাউডার দিয়ে রাখবো, ইমাম হুসাইনের গায়ের মধ্যে তীর লই আঘাতলে নামাজ পড়ছিনি। আজকে মুরাদনগর করিমপুরে যারা ওয়াজ শুনছে, এরা ওয়াজ থেকে কিটা শিখছে? জ্বর হোক জিডাই হোক, হারিয়া নামাজ না পারলে বয়া পারবো, বয়া না পারলে হুইত্তা পড়বো, হুইত্তা না পারলে ইশারাই পড়বো। নামাজ দরকার আসেনি? সপ্তাহ সপ্তাহ না মাসে মাসে?
নামাজ পড়লে লাভ আসেনি? আরে লাভ আসেনি? কবরে গেলে হুতাই লাইব। একটা শাস্তি আছে কবর, বেনামাজি হইয়া গেলে শাস্তিটা পাইব। কবর দুই পাশের মাটি দুই প্রান্তে যায়া এমন জোরে চাপা দিব, হাড্ডি গুলা গুড়া বানায় ফেলব, এমন জোরে সিল্লি দিব এই কান্নার আওয়াজ কেউ শুনতো না, এমন ফিডা দিব বেনামাজিরে। আবার হাসর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বাচ্চা যাইবেন গা, বাবারে আপনি যে নামাজ পড়ছেন না, ইচ্ছা করলে আপনার গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজা বন্ধ করতে পারে। আল্লাহ করছে। আর বেটা নামাজ জন্মে গেলে গড় যায় আদায় করে লাইবেন। অনেক সময় আমাদের তো নামাজ এদিক সেদিক হয়, লাস্টে বাসায় যায় পড়তে হয়। নিরাপত্তা জনিত কারণে গাড়ির মধ্যে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে বেশিরভাগ তো মুসাফির অবস্থায় থাকি। তো আমি একটা আজকের কারবালার মাঠের ওয়াজ দিছেন, কিন্তু আপনারা যে কারবালার ওয়াজ এত মনোযোগ দিয়ে শুনবেন আমি কল্পনা করছি না। আমি মনে হচ্ছি ওয়াজটা বুঝেন না বুঝেন একটা ঘটনা যে তুলুন, আল্লাহর রহমতে এমন জায়গা থেকে তুলছি অক্ষরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কাটছে। তো যুবক ভাইরা যারা আছেন আপনারা নামাজ পড়বেন নি, যেইভাবে মোবাইলে মনোযোগ তাহেন এইভাবে যদি মসজিদে যায় 3 ভাগের 1 ভাগ যদি নীরবে বইয়া থাকতেন আপনি আল্লাহর ওলি হয়ে যাইতেন। কারণ মসজিদে চুপচাপ বইয়া থাকাটাও নিরাপদ, বইয়া থাকলেও নফলে বাতাতের সওয়াব। কথা কন ঠিক কিনা? তো আপনি কারবালার ওয়াজ শুনলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপরে যদি কষ্ট দেন এই নামাজের দাম আসেনি?